পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের স্বাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি। আমরা আজকে পড়ছি ৩৭ পাতা থেকে। ভিক্ষু তথাগত, ২৫/১০/১৯৭৫, বেলুর মঠ। বৌদ্ধ সন্ন্যাসীরা গেরুয়া কাপড় পরেন, একটু লালচে রঙের, মুন্ডিত মস্তক, সেলাই করা কাপড় তারা পরেন না। ভিক্ষু তথাগত সেদিক থেকে আলাদা। বৌদ্ধ গয়াতে দেখা হয়েছিল তার সঙ্গে। পরনে সাদা পাজামা পাঞ্জাবি, মাথায় লম্বা চুল। হাত ধরে টেনে নিয়ে গিয়েছিলেন জাপানি বৌদ্ধ মন্দিরে, ঘুরিয়ে দেখিয়েছিলেন পুরো ক্যাম্পাস। দুপুরে একসঙ্গে বসে খাওয়ালেন, কয়েকটা বই উপহার দিলেন। জিজ্ঞেস করেছিলাম, আপনি বৌদ্ধ সন্ন্যাসী অথচ গেরুয়া পরেননি কেন? ধ্যান করার সময় আর মন্দিরে কাজ করার সময় পড়ি, অন্য সময় সাদা। খুবই সদালাপী, হাসি খুশি মানুষ, ব্যবহারে আন্তরিকতার ছাপ, কিন্তু দার্শনিক আলোচনায় একেবারেই উৎসাহী নন। বললেন, তর্ক বিতর্ক বা আলোচনার ব্যাপার নয় ধর্ম, এটা অনুভূতির বিষয়, উপলব্ধি তার মূল কথা। জীবনে অনেক তপস্যা করেছেন তিনি। পাহাড়ে জঙ্গলে পায়ে হেঁটে ঘুরেছেন বৌদ্ধ তীর্থস্থানগুলো। বাংলাদেশে বাড়ি ছিল। ইঞ্জিনিয়ারিং পাশ করে চলে যান নেপালে, সেখান থেকে ভুটান এবং তিব্বতে। নির্জন তপস্যায় কাটিয়েছেন বেশ কয়েক বছর। বৌদ্ধতন্ত্রের সাধনাও করেছেন। গত ৮-৯ বছর ধরে ভারতে রয়েছেন। বেদান্ত ও বৌদ্ধ শাস্ত্র পড়ছেন এখন। কতদিন এদেশে থাকবেন এ নিয়ে তিনি ভাবেননি। ইচ্ছে আছে ভবিষ্যতে শ্রীলঙ্কা, বার্মা, জাপান যাওয়া। বিভিন্ন দেশে বৌদ্ধ ধর্ম কীরকম ভিন্ন ভিন্ন রূপ নিয়েছে এটা তিনি দেখছেন। আপনার জীবনের উদ্দেশ্য কী? এই প্রশ্নের উত্তরে তিনি বলছেন, শৈশব, যৌবন, বার্ধক্যের মতো জন্ম এবং মৃত্যুও বিশেষ বিশেষ অবস্থা। একদিন মরব, আবার জন্ম নেব, আবার শৈশব ইত্যাদি। এসব তো শারীরিক ব্যাপার। এজন্য আমার জীবনের কোনো উদ্দেশ্য নেই আপাতত। রাস্তায় হাঁটছি, প্রতিটি পদক্ষেপে বদলে যাচ্ছে পরিস্থিতি, বদলে যাচ্ছি আমি। দেখতে দেখতে চলেছি, জানতে জানতে হাঁটছি। এই চলার মধ্যে, এই জানার মধ্যে বিরাট আনন্দের অনুভূতি হয়। এটাই আমার পুরস্কার, আমার বোনাস। প্রশ্ন করি, আজ পর্যন্ত টোটাল বোনাস কত হলো? ঝুলিতে কটা মেডেল রয়েছে? হাসলেন ভিক্ষু তথাগত। মেডেল জমাইনি, রাস্তাতেই পেলাম, আবার রাস্তাতেই ছুঁড়ে ফেলে দিলাম। ঝোলা ভারী করে কী লাভ? আধ্যাত্মিকতার শুরু কোথায়? উপলব্ধিতে, বললেন তিনি। বোঝা যায় যে সব কিছুর উৎস আমাদের ভেতরেই। সমস্যা আমাদের মনের ভেতরে, আবার সমাধানও সেই মনেই। প্রদীপ অনবরত জ্বলছে। প্রদীপ কোথায়? একটি একটি করে শিখা উঠছে আর মিলিয়ে যাচ্ছে। ভুল করে মনে হচ্ছে যে একই শিখা, কাঁপছে, উঠছে, শান্ত হয়ে আছে। আমাদের আমিও তেমনি। ভুল করে মনে হচ্ছে যে একটি আমির অস্তিত্ব রয়েছে, আর এই কাল্পনিক আমি নিয়ে কতই না নাচানাচি। আমি ও জগৎ দুই ক্ষণস্থায়ী, অথচ এগুলিকে মনে করি স্থির। ধ্যানে বসে আমি এটাই ভাবি, এটার ওপরেই ধ্যান করি। এটাই বললেন তিনি। আপনার কাছে জগৎ ও জীবন এবং এই আমির অনুভব কেমন? ভূতের হাসির মতো। ভূত নেই, কিন্তু তার হাসিটা রয়েছে। জানতে চাই তার কাছে, আপনি তো তিব্বত গিয়েছিলেন, সেখানে বৌদ্ধ তন্ত্র বিখ্যাত। নানান সূক্ষ্ম শক্তি লাভ করার পদ্ধতি বলা হয়েছে ওই তন্ত্রে। আপনি তো এই বৌদ্ধ তান্ত্রিক সাধনা করেছেন, আপনার অভিজ্ঞতা কি এই সম্বন্ধে? কিছুক্ষণ চুপ করে রইলেন, পরে বললেন, কৌতূহল ছিল ওই তন্ত্রে, সাধনাও করলাম। এখন আর কৌতূহল নেই। আমার অস্তিত্বটাই যেখানে ভূতের হাসি, তখন শক্তি নিয়ে কি করব? প্রশ্ন করি, যখন ধ্যান করেন কেমন অনুভব হয়? নানা রকম, তবে ওতে আমার আগ্রহ নেই। আমি দেখার চেষ্টা করি আমি অনুভবকে। ধীরে ধীরে কখন যেন ওই আমিটাও মিলিয়ে যায়। কি অনুভব হয় তখন?
অনুভব করার কর্তা যখন নেই তখন আর কি অনুভব হবে? ধ্যান থেকে উঠে কি মনে হয় ওই অবস্থা প্রসঙ্গে? মনটা তখন এত শান্ত থাকে যে এ বিষয়ে প্রশ্ন জাগে না, কৌতূহলও নয়। আর জেনেই বা কী হবে? স্বপ্ন স্বপ্নই। ভূতের হাসিটা কি অট্ট হাসি নাকি মুচকি হাসি, তাতে কি এসে যায়? কৌতূহল নিয়ে ভিক্ষু তথাগতকে জিজ্ঞেস করি, প্রথম দিকে আপনি কিভাবে সাধনা শুরু করেছিলেন? কোন পদ্ধতিতে সাধনা করতেন? আবার হাসলেন তিনি, বললেন, খুবই সাধারণ কয়েকটি পদ্ধতি অভ্যাস করতাম। পানাপানসাতি, অর্থাৎ শ্বাস নিচ্ছি শ্বাস ছাড়ছি এটা অনুভব করতাম অনেকক্ষণ ধরে। এতে মন শান্ত হয়ে যেত। এরপর মনের মধ্যে মৈত্রী ভাবটা জাগিয়ে রাখতাম মিনিট 5। আবার পানাপানসাতি অভ্যাস, তার মধ্যে করুণাকে জাগিয়ে রাখতাম বেশ কিছুক্ষণ। ভোরে, সন্ধ্যায়, দুপুরে, রাতে 4 বার অভ্যাস করতাম। কেমন অভিজ্ঞতা হতো? মনটা একেবারে শান্ত হয়ে যেত। আর ভাব ধ্যানে আমার পুরো মনটা ওই মৈত্রী বা করুণায় ভরে যেত। পুরো সত্তা এক হয়ে যেত ওই ভাবের সঙ্গে। শুধু এই ভাবটাই জেগে থাকতো। পরে ওইটি ব্যাপক হতো, শরীর থেকে বেরিয়ে 4 দিকে ছড়িয়ে পড়ত। আর ওই আমি অনুভবটা, তাকে প্রশ্ন করি, আমি বলে যে কিছু নেই, এ যে নিহাত একটা আলেয়ার মতন প্রহেলিকা, সেটাই যেন স্পষ্টভাবে দেখা দিত। কিছুক্ষণের জন্য আমি শূন্য অবস্থাটা চলতে থাকতো। আজ কেমন অনুভব করেন? ওই আমি শূন্য ভাবটা অনেকক্ষণ ধরে থাকে ধ্যানের সময়। আর তখন মৈত্রী বা করুণা ভাব থাকে? আমার প্রশ্ন। না, সেই ভাবও থাকে না। আমি যখন নেই তখন কে অনুভব করবে মৈত্রী করুণা? এখন চোখ খুলে যা দেখছি সবই সাময়িক। এখন আছে, পরে নেই। সব কিছুর মধ্যে এই সাময়িকতাকে বুঝতে পারলেই সাধক অনেক এগিয়ে যান। বৌদ্ধ শাস্ত্রে আছে সব্বং দুঃখং সব্বম অনিত্যম। সব কিছুই অনিত্য, তাই এসবে দুঃখ আসে। এই সাময়িকতা বা অনিত্য স্বভাবকে বোঝাটাই কি জ্ঞান? না। আজকের মানুষদের দেখুন, তারা কোন স্থির ভিত্তিতে দাঁড়াতে পারছে না। নিত্য নতুন জ্ঞান আহরণে, নতুন নতুন টেকনোলজির ফলে পরিস্থিতির দ্রুত পরিবর্তনে মানুষ আজ বিভ্রান্ত। তার কাছে সব কিছুই এখন সাময়িক হয়ে দেখা দিয়েছে। পোশাক, বাসস্থান, চাকরি থেকে বন্ধুত্ব, বিয়ে পর্যন্ত সমস্ত কিছুই তার কাছে সাময়িক, ক্ষণস্থায়ী। সে কোনো কিছুর ওপরেই আস্থা রাখছে না। ফলে সব কিছুই অগভীর তার কাছে। সব কিছুই সাময়িক, সীমিত। এসবের ওপর নির্ভর করতে পারছে না সে। এটাই নিয়ে আসছে নিরাপত্তাহীনতার ভয়। বাইরে যতই ঠাটবাট থাকুক, অন্তরে সে খুবই দুর্বল, নিঃসঙ্গ। এজন্যই মানুষ মারমুখী হয়ে উঠছে। সমস্ত সত্তা দিয়ে সে নিজেকে বাঁচাতে চাইছে। কিন্তু আধ্যাত্মিক সাধনার পথে যে সাময়িকতাকে, যে নিঃসঙ্গতাকে অনুভব হয়, সেটা ইতিবাচক, পজিটিভ। আর সাধারণ মানুষের নিঃসঙ্গতা নেগেটিভ। প্রশ্ন করি, এই পৃথিবীতে অধিকাংশ মানুষই গৃহী, স্ত্রী সন্তানকে নিয়ে সংসারী। আপনার মতন একাকী পথ চলা তো সম্ভব নয় তাদের পক্ষে। তথাগত হাসলেন। একদিকে সংসারী, অন্যদিকে একাকী পথ চলা সন্ন্যাসী। উত্তরটা রয়েছে মধ্যপন্থায়, সংঘবদ্ধ সন্ন্যাসীর জীবনের মধ্যে। এরা কেমন নিঃসঙ্গ জীবনের পথযাত্রী, অন্যদিকে তেমনি সঙ্গবদ্ধ জীবনের মাধ্যমে রূপ দিয়েছেন মানুষের আত্মিক সম্পর্ককে। তথাগত হাসলেন। একদিকে সংসারী, অন্যদিকে একাকী পথ চলা সন্ন্যাসী। উত্তরটা রয়েছে মধ্যপন্থায়, সংঘবদ্ধ সন্ন্যাসীর জীবনের মধ্যে। এরা যেমন নিঃসঙ্গ জীবন পথের যাত্রী, অন্যদিকে তেমনি সংঘবদ্ধ জীবনের মাধ্যমে রূপ দিয়েছেন মানুষের আত্মিক সম্পর্ককে। এদের মধ্যে একটা সমন্বয় দেখা যায়।
আপনি কি এজন্যই কখনো পাহাড়ের গুহায় একাকী তপস্যা করেন, আবার কখনো বা বনবৌদ্ধ বিহারে এসে থাকেন অনেক দিন? হাসলেন ভিক্ষু তথাগত। এই শরীর মনের কথা বলছেন, এই আমি অনুভবের কথা? হ্যাঁ তাই, এই শূন্যগর্ভ আমির খেলা দেখতে দেখতে এগিয়ে চলাই তো সাধনা। আমরা আজকে এই পর্যন্তই পড়লাম। পরের দিন এর পর থেকেই শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।